আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষক সভার কার্যকরী কমিটির সভা গেছে। আমরা দীর্ঘদিন পরে বসেছি, বন্যা টন্যা ইত্যাদি পরে। আমরা হয়তো কার্যকরী কমিটিটা বসিনি, অন্য মিটিং করে আমাদের কাজ চালিয়েছিলাম। তাই কালকের মিটিংয়ে আমাদের কতগুলি বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। প্রথম যে আলোচনাটা হয়েছে সেটা হল বন্যা দুর্গত কৃষক যারা, তাদের যে রাজ্য সরকার তাদের নিয়ে ছিনিমিনি এখনো খেলছে, এই বিষয়টা আলোচনায় এসেছে। আমি আগে বলে নিয়ে এগুলো, আমরা সবজি ফসলের দাম প্রচন্ডভাবে পড়ে গেছে। কৃষকরা সাংঘাতিকভাবে হতাশ এই বন্যার পরে যা ফসল হয়েছিল। সারের মূল্য অস্বাভাবিকভাবে সারের মূল্য হচ্ছে, কেন্দ্রীয় সরকার বাড়িয়েছেন, এটাতে রাজ্য সরকারের দায়িত্ব নেই। তারপরে হলো, আপনারা জানেন দিল্লির উপকণ্ঠে দুইটা বর্ডারে, একটা নয়ডার দিক থেকে আর একটা হলো খানুরি, এটা হরিয়ানার দিক থেকে। দুইটা বর্ডারে কৃষকরা আন্দোলন করছেন এবং একজন কৃষক যিনি জগৎ সিং দালেওয়াল, আজকে প্রায় 44 দিন হয়েছে ওনার অনশন, আমার অনশনে বসেছিলেন। এটা একটা সিরিয়াস কনসার্ন, এই বিষয়টা আমাদের আলোচনা উঠে এসেছে। এরপরে যেটা হলো যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিল করার পরে ঘুরিয়ে আবার এগ্রিকালচার মার্কেটিং নামে আরেকটি অধ্যাদেশ তৈরি করেছেন, পলিসি তৈরি করেছেন। আমরা যার বিরোধিতা করেছি এবং তার কপি টপি আমরা পড়িয়েছি। এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আপনাদের সামনে মিলিত হওয়া। এরপরে যেটা আসছে সেটা হলো ধান কেনা চলছে, এটা সম্পর্কে আমাদের একটি বক্তব্য আছে। আর আমরা আমাদের সাংগঠনিক কাজে আমাদের মেম্বারশিপ শুরু হয়েছে, এই বিষয়টাও বলবো। আর ফেব্রুয়ারি মাসে আমরা এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আন্দোলন একেবারে নিচের স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত করার একটা পরিকল্পনা আমরা গ্রহণ করছি। প্রথম যে কথাটা বলবো, যে বন্যা দুর্গতদের ব্যাপারে দেখলাম কালকে বিধানসভাতেও স্টেটমেন্ট করেছেন, আপনারা বিভিন্ন কাগজ টাগজে এসেছে আর কি। আমরা নির্দিষ্ট হয়ে বলতে চাই, এইটা নিয়ে রাজ্য সরকার কি, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ত্রিপুরার বন্যা দুর্গত মানুষের এই দুর্গতি নিয়ে ছিনিমিনি খেলছে। যেখানে রাজ্য সরকারের কথা আমরা মানি 17 লক্ষ মানুষ আক্রান্ত, সবচেয়ে বেশি ফসলের ক্ষতি হয়েছে, ধান, সবজি, পুকুরের মাছ, বোকাবাদি পশু ইত্যাদি। সাহায্য দেখলাম, আমরা কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সরকারের টাকা নেই বলে 1000 টাকা করে যা দিয়েছে, এইটাও প্রায় 50% মানুষ পায়নি। যারা পেয়েছে সেটার মধ্যে গোলমাল আছে। গোলমাল মানে এটা হলো প্রকৃত কৃষক আছে যারা, তারা অনেকেই পায়নি। এই বিষয়টা বালি তোলার জন্য তেমন কোনো টাকাই খরচা করেনি এখন পর্যন্ত, কোনো ব্লকে না। ফসল করার জন্য যে বীজ এবং সার ইত্যাদি আমরা কথা দিয়েছিল দেওয়ার ব্যবস্থা করবে, আমাদের রিপোর্টে এরকম কোনো তথ্য নেই। খানুরি বর্ডারে হরিয়ানার কৃষকরা, এটা বিভিন্ন পত্রপত্রিকা এসছে, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছে। প্রথম কেন্দ্রীয় সরকারকে বলেছে, উনি বলছেন আমি চিকিৎসার সাহায্য তখনই নেব যদি কেন্দ্রীয় সরকার এবং পাঞ্জাব সরকার, হরিয়ানা সরকার আমাদের সঙ্গে, কৃষকদের সঙ্গে কথা বলে। আমি মরার জন্য প্রস্তুত কৃষকের স্বার্থে। আজকে নভেম্বরের 26 তারিখ শুরু করেছিল উনি অনশন, ওইখানে আন্দোলনরত কৃষকদের মাঝে। পাঞ্জাব সরকার বলছে আমরা তো কথা বলে পারবো না, এনএসপি এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। আর কেন্দ্রীয় সরকার এটা পাঞ্জাব সরকারের ঘাড় দিয়ে দিচ্ছে, এটা পাঞ্জাবের ব্যাপার। হরিয়ানা সরকার বিজেপি সরকার, তারা
সেখানে রিপ্রেশনের উপর রিপ্রেশন চালাচ্ছে। ঠিক একই অবস্থা সেখানে নয়ডার যে বর্ডার, সেখানে কৃষকরা আন্দোলন করছে। নয়ডাতে বিভিন্ন মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলির জন্য সরকার জায়গা একোয়ার করেছে। এগ্রিমেন্ট ছিল এই জায়গা যেটা লাগবে না, প্রয়োজন হবে না, এই জায়গা আবার তাদের ফেরত দেওয়া হবে। লিখিত চুক্তি, লড়াই করে আবার জায়গা ফেরত দেওয়ার জন্য সিদ্ধান্ত করেছেন। কিন্তু দেখা যায় সেখানে উত্তরপ্রদেশের সরকার এই সমস্ত কোম্পানিগুলির পক্ষে দাঁড়িয়ে কি লেনদেন হয়েছে জানি না আমরা, এই চুক্তি আবার অস্বীকার করেছে। তাই কৃষকরা দিল্লি আসতে চেয়েছিল, বাধা দিয়েছে। 124 জন কৃষক এখনো জেলে বন্দী ইউপি নয়ডা। বলে এই দুইটা বিষয় যে আমরা আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা, সারা ভারত কৃষক সমিতি, এই দুইটা বর্ডারের এই যে কৃষকরা আন্দোলন করছে, গোটা দেশে আমরা এই আন্দোলন করছি, রাজ্যের মধ্যে আমরা করেছি এর মধ্যে। কিন্তু আগামী আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং আছে 20-21 কলকাতা, সেখানে মিটিং এর পরে আরো ব্যাপক আন্দোলন করার জন্য সিদ্ধান্ত হবে। এরপর সংযুক্ত কিষাণ মোর্চা বসবে আগামী বাজার সেশনকে সামনে রেখে। সারা দেশের কৃষকরা আমরা চেষ্টা করছি শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে ব্যাপক আন্দোলন করতে পারে।